বেড়ে গেছে, এটাকে টেম্পোরারি সুগারটা কম খাওয়া। সুগার মানে খালি চিনি না, সুগার মানে যে কোনো কার্বোহাইড্রেট সুগারে ট্রান্সফার হয়ে যায় শরীরে এসে, কেমন, যাতে ডায়াবেটিস যাদের, সুস্থ মানুষের হবে না। সুস্থ মানুষ এটাকে বডিটা নিয়ে ফেলবে শক্তি এনার্জি আকারে। আরেকটা সমস্যা কি, ওই যে সেডেন্টারি লাইফস্টাইল, টক্সিন, কেমিক্যাল, কোষগুলো মাঝে মাঝে চর্বি সহ টক্সিন জমে আছে। আজকে শুরু করেন, আজকে আপনি শরীর খাবার শুরু করেন, কালকে আল্লাহ আপনাকে সুন্দর শরীর দেবে। কারণ শরীর তার রিজেনারেট করতেছে কনস্ট্যান্টলি। তো আমি দুটো কারণে বলি সবসময়, দুটো কারণ না। অনেকে ডায়াবেটিসে ভুগছেন, ঘুম থেকে উঠে আমরা একটু কি কোরআন পড়বো, ব্যায়াম করব, একটু স্ট্রেস করব, যারা যারা গ্রামে থাকে না শহরে থাকি, আমরা এটা না করি কি, ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে অফিসের দিকে হাঁটছি। না 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 না, এটা না। সায়েন্সও মানলেন না, সুন্নাও মানলেন না। ঘুম থেকে উঠে কোরআন দিয়ে আপনার দিন শুরু হবে। ইয়োগা স্ট্রেচিং দিয়ে আপনাদের শরীরকে অ্যাক্টিভ করতে হবে, বডিকে একটু সার্কুলেশন ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে। অথবা কি অনেকে হাঁটার সুযোগ নাই, আমি বুঝতেছি, হাঁটার সুযোগ আপনার হাঁটতে যেতে হবে। এইটা না করার কারণে আমরা ডায়াবেটিস শুরু হয়েছে। তার উপরে এসছে কি, খেতে বসে তো পরোটা, জেনেটিক্যালি মডিফাইড হুইট। আমরা ল্যাক অফ মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে আমাদের শাক সবজি খাওয়ার যে অপ্রতুলতা, তার উপরে বেশি মাংস খাওয়া, তার উপরে আবার ভাত ভাত ভাত, রুটি রুটি রুটি, এসে আবার এরপরে হচ্ছে যে প্রচুর ভাজা পোড়া, তাহলে একই কেমিক্যাল, তারপরে হাই সুগার, তারপরে অনেক মিট, এই সব কিছু আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। এখন সেখানে বাঁচার উপায় কি? বাঁচতে হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সিস্টেম বানিয়েছে যে আল্লাহ যেমন আমাদের ইমান আমলের ক্ষেত্রে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, গুনাহ করছে আল্লাহ তাহলে মাফ করে দেবে। আপনি কালকে কী করছেন আজকে কোনো চিন্তা নাই, আল্লাহ হচ্ছে রহমানুর রাহিম, গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেবে। কি চমৎকার না? ঠিক শরীরটাও তাই। আপনি কালকে কেমন করছেন, ইটস ওকে, আজকে শুরু করেন, আজকে আপনি শরীর খাবার শুরু করেন, কালকে আল্লাহ আপনাকে সুন্দর শরীর দেবে। কারণ শরীর তার রিজেনারেট করতেছে কনস্ট্যান্টলি। হ্যাঁ, আমার এই শার্টটা ছিঁড়ে গেলে এই শার্টটা শেষ, কালকে করতে পারবো না, আমাকে একটা শার্ট কিনতে হবে। কিন্তু শরীরটা করুন না যে কালকে আমার একটা শরীর নতুন হাত কিনতে হবে না, এখানে রিজেনারেট হবে। হাত পড়ে গেলে কী হয়, নতুন হাত নতুন ঝামেলা লাগাবো আমরা না। উইদিন 1 মান্থ স্কিনের প্রত্যেকটা সেল রিজেনারেট হবে। হাউ মার্সিফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চিন্তা করছেন জিনিসটা? উই জাস্ট নিড টু গিভ দ্য রাইট এনভায়রনমেন্ট। ডায়াবেটিসের ক্ষেত্রে কী করতে হবে, যেহেতু সুগার বেড়ে গেছে, সুগার যাচ্ছে না, কারণ আমি দুটো কারণে বলি সবসময়, দুটো কারণ না। একটা হচ্ছে সুগার বেশি বেড়ে গেছে, এটাকে টেম্পোরারি সুগারটা কম খাওয়া। সুগার মানে খালি চিনি না, সুগার মানে যে কোনো কার্বোহাইড্রেট সুগারে ট্রান্সফার হয়ে যায় শরীরে এসে, কেমন, যাতে ডায়াবেটিস যাদের, সুস্থ মানুষের হবে না। সুস্থ মানুষ এটাকে বডিটা নিয়ে ফেলবে শক্তি এনার্জি আকারে। আরেকটা সমস্যা কি, ওই যে সেডেন্টারি লাইফস্টাইল, টক্সিন, কেমিক্যাল, কোষগুলো মাঝে মাঝে চর্বি সহ টক্সিন জমে আছে। তো কোষগুলো হয়ে গেছে ডিফেক্টিভ, মানে কোষগুলো হেলদি না এসে। এই জন্য কি এক্সারসাইজ, ফাস্টিং, এই জন্য একটু ভালো ঘুম, মানুষকে ক্ষমা করা, কেউ কষ্ট দিচ্ছে ক্ষমা করে দিবেন। নর্মালি দুনিয়াতে আখেরাতে যা যা পাবেন না, জানেন তো না, লবে ক্ষমা করে দিবেন। অন্তত আপনার শরীরটা, আপনার ইমোশনালি আপনি হেলদি হয়ে যাবেন। তাহলে ফিজিক্যালি ইমোশনাল দুটি আপনাকে হেলদি হতে হবে, দেন বডি উইল ওয়ার্ক। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মসজিদে, মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিবেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি
খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি উনার পরামর্শ চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চায়। আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবের পরামর্শ এবং মেইনলি যে ফুড, আমরা যে ফুডগুলা খাই ওইগুলা সম্পর্কে উনি আমাদের ব্রিফ করার পরে আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ওষুধগুলা আমি কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। এই জন্য ডাক্তার সাহেবের অসংখ্য ধন্যবাদ। আমার লিভার একদম নরমাল, সবকিছু নরমাল, সব নরমাল। আর এমনি আমার সুগার এখন টাইপ 2 ডায়াবেটিস বলছিল ওরা 5.2। Wow, that's so amazing. I'm so amazed. সুগার 5.2 মানে একদম ইয়াং মানুষের। জি আমার একদম ইয়া হয়ে নট অনলি মানে অ্যাডাল্ট তো 5.5 থাকবে, 5.6 থাকে, কিন্তু 5.2 একদম ইয়াং মানুষের ব্লাড সুগার। চমৎকার। I was really surprised with her result and it's really impressive. আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম। ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না। এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই। আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে। আমি এখন অনেক অনেক ভালো এবং আমি খুব কৃতজ্ঞ ওনার কাছে যে আসলে কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা। কতগুলো মেডিসিন খেতেন আপনি? অনেক, আপনি 11টা কি 12টা হবে, 12টা হবে, 12টা হবে। এগুলো কিসের জন্য খেতেন এগুলা? ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে হার্টের আমার তো 5টা ব্লক ছিল, কি 5টা আপনার গ্রাফটিং হয়েছে এই হার্টের জন্য। তো এখন তারপরে শরীর তো খারাপ থাকতো, মুখটা পানি ফোলা থাকতো, এরকম আপনি হাঁটতে পারতো না। এখন মনে করেন আমার বাসা এখানে, আমার আরেক বোনের বাসা এইটুকু জায়গায় মনে করেন হাঁটতে পারতো না, এখন আপনি অনেকখানি জায়গায় হাঁটতে পারে। সবচেয়ে বড় কথা, আম্মাকে নামাজ পড়তে খুব কষ্ট হতো, এখন আম্মা ইজিলি দাঁড়ায় নামাজ পড়ি। অতদিন চেয়ারে বসে নামাজ পড়তাম আম্মা মিসিং না, আমি দাঁড়ায় নামাজ, অতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তাম, এখন আল্লাহর রহমতে দাঁড়ায় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমি প্রায় দীর্ঘ 11 বছর থেকে পাঙ্গালের চিকিৎসা নিতেছি। আমি 152 আমি একদিন পর একদিন খেয়েছি। আমার যখন করোনা হয়েছে, করোনার সাথে আবার পাঙ্গাল প্লাস মাথার এই ক্যান্সারের ক্ষত, দুইটা মিলে আমি টোটালি একদম দৌড়ে পড়ে গেছি। আমি একা নিজে দাঁড়াইতে পারতাম না। আমি হাঁটু আর হাত দিয়ে আমি বাস্তবতা আমি খাটে উঠতে পারতাম না, খাটে দাঁড়াইতে পারতাম না, আমি অবস্থা হয়ে গেছি। যে আমি যখন এই সেন্টারে আসি তখন আমার ডায়াবেটিস ছিল 29 প্লাস আপনার আমার পাঙ্গাল, মাথায় এবং ক্যান্সারের যে ঝাম ছিল। তো এখানে আসি যখন আমি 2টো থেরাপি দেওয়ার পর থেকে আমার উন্নতি দেখে আমি এখানে অলওয়েজ গত 3 মাস থেকে আমি চিকিৎসা নিয়ে আসতেছি। আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত, পাঙ্গাল মুক্ত এবং ডায়াবেটিস মুক্ত আমি আছি।